আমার কাছে কবি নজরুল ইসলাম মানে ভোর হলো দোর খোলো কুকুমনি উঠুরে। আমার কাছে কবি কাজী নজরুল ইসলাম মানে এ রাম তুমি ল্যাংটা ফুটো, ফকটা নিবে জামা দুটো। কিংবা লিচু চোর কবিতার বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। তো আমার শৈশব, আমার শিশুকাল, বাল্যকাল জুড়ে কাজী নজরুল ইসলাম। যখন একটু বড় হতে শুরু করলাম তখন মনে হলো যে আমি যা বলতে চাই আমার সব কথা তো নজরুল বলে গেছে। কিভাবে উনি বলেন, আমি চলো চঞ্চল থমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই এমন চাহে যা, আমি শত্রুর সাথে করি গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। মানে কিভাবে একটা মানুষ তার ভেতরের আগুনগুলোকে এইভাবে স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে দিতে পারে, এটা কাজী নজরুলের জীবন পর্যালোচনা না করলে আসলে পাওয়া খুব মুশকিল। এরপর যখন কৈশোর পেরিয়ে যৌবনে এলাম তখন মনে হলো যে নজরুলের চেয়ে কি বড় প্রেমিক আছে কখনো জগতে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? কাউকে দেখে ভালো লেগেছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? তো নজরুল এক বিস্ময়, নজরুলের ঘোর আমার কাটে না। আমার মনে হয় যে যখন এই মানুষটা কিভাবে বলে পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমায় ওই, সে তার প্রেয়সীকে বলছে আমার সমর জয়ী অমর তরবারি, ক্লান্তি নামে ধীরে ধীরে হয়ে ওঠে ভারী, আমার হার মানাহার পরাই তোমার কেশে, আমার বিজয় কেতন লুটায় তোমার পায়ে এসে। কি অদ্ভুত বিষয়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমি পুলিশ না, আমার গায়ে ইউনিফর্ম না, আমার তো এক হাতে রণতুর্য, আমি তো যুদ্ধের মাঝেই থাকি। আবার এক হাতে মম মানে বাঁকা বাঁশের বাঁশরি। একই অঙ্গে কত রূপ। একটা মানুষের ভেতরে প্রেম, দ্রোহ, ভালোবাসা, গৃহী, সন্ন্যাসী কি নাই তার মধ্যে?